এখন ফিলিস্তিন আর ইসরায়েল আপনার যুদ্ধ চলেন নাই, হ্যাঁ? এখন ইসরায়েলে হয়েছিল নিমিষে আপনার নস্বাত হয়ে যাবে ফিলিস্তিন। আজকে কতদিন হয়েছে? 3 মাস অতিক্রম হইয়া হারল না। ফিলিস্তিন আপনার ধ্বংস হয়েছে নি? মাতো না, না। অচিরে আপনার ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, অচিরে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, তো এক শখসে হে আসলো অগ্নি পূজক, মানুষ সম্রাট বাদশাহ। হে সারা জিন্দগি মানুষের উপরে আপনার জুলুম, অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন, নিপীড়ন চালাইছে। যত ধর্মর মানুষ আছে সারার উপরে চালাইছে, খালি মুসলমানের উপরে নাই। এখন কিম জং উন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, এখন তার দেশ হইল স্বৈরাচারী শাসক। তার দেশের কোনো আপনার কথাবার্তা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার যায়নি, মাতো না, যায় না। উত্তর কোরিয়ার কোনো বার্তা আপনি পাইননি বলে ওটা চলে। তার দেশের আভ্যন্তরীণ কোনো গফ অন্য ভাই ছড়ায় না। এখন তারা এখন স্বৈরাচারী, এই স্বৈরাচারী কোনো মানুষের ছাড়ে না। সে যে খালি মুসলমান মারে এখানে কোনো কথা নাই, সব ধর্ম অবলম্বী মানুষ তার এগেইনস্টে যেগুলো চলে এগুলি আপনার হত্যা করে। একদিন মুসলিম সৈন্য তারা আপনার বান্ধি লিছে দনুকর্তি আপনার রশি দিয়া, দনুকর রশি দিয়ে বাঁধছেন আর বান দিয়ে বন্দিও করছেন। বন্দিও করিয়া কইলা, অরে বাদশাহ, বহুত জুলুম অত্যাচার আমরা রে করছ, দেখ আজকে তোরে কিভাবে আপনার শাস্তি দিয়া কিভাবে আপনার দুনিয়ার জমিনটা কি আপনার বিদায় দিয়ে দেখবে। তারা গিয়া আপনার কইছেন যারা বাসন বানায় এরা কিতা কয় কুমার। এখন আমরা তো বুঝিয়া নাই কুমার খালি মনে হিন্দু বাইন্তর মধ্যে না। এখন মুসলমানও যদি সে জানাতে করো না। হযরতে দাউদ আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার লুয়া দিয়ে আপনার অস্ত্র তৈরি করতা, লুয়া দিয়ে আপনার বর্তন তৈরি করতা, আতিয়ার বানাইতা। ই ক্যাপাসিটি আল্লাহ কারে দিছিল? হযরতে দাউদরে দিছিল। ও সুবহানাল্লাহ। এখন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাই না আপনার খামার আসলা। ও সুবহানাল্লাহ। জলিলুল কদর সাহাবী হযরতে খাব্বাব তাই খামার আসলা, খামারে করছেন। এখন এটা আমরা শরম মনে করি নাই। এখন বেটায় কলকাতা থেকে ইয়া ফেরিদের করিমগঞ্জ, আমার ভাই আমার ভুয়া হে আপনার বিয়ে পাশ করে লইছে, নাইলে মটুক পাশ করে লইছে। এখন আর গাইড লইয়া গাঁওয়া যাইত নাই। কইবা বাপ রে বাপ, গাঁওয়া যাইতাম নি আপনার গাইড মাথাত লইয়া আন না। এখন হে লাগি যাইব কি আপনার মাগলিঙ্গ ইয়াবা কারবারও, এলা ঘটনা আসেনি না নাই? এখন তিজারত পয়সার দরকার আছে না নি সবর। এখন হকিকি তিজারত করো, হকিকি তিজারত করিয়া হকিকি মাল আপনার খাও, ও মালে তোমার জন্নত পর্যন্ত পৌঁছাইব, মালে তোমার জন্নত পর্যন্ত পৌঁছাইব। এখন তোমার ইবাদত বন্দেগীর লাগি আপনার হালাল রিজিক শর্ত। হো আল্লাহু আকবার। তো যাও মাত ফাতারে যার গিয়া। এখন বেটায় বন্দি হইয়া রইছে কার কাছে? মুসলিম সৈন্যদের হাতে। এরা কুমার ডেকিয়া কইছেন বড় একটা ডেকসি নির্মাণ করিয়া দে। বলে কিতা করতে? বলে খাম আছে। ডেকসিগু আপনার একে মানাইয়া দিছে। বলে আগর রান্ধন যারা ডেক দেখলান এগুর আপনার মুখ বালা করি মারেন না, আগরের খাম দেখলানি ভাইয়ান মুখ বালা করি মারেন। তো কইছেন এগুরে ও ডেগর ভিতরে আড়াইয়া আর হরা ওখান বুয়াইয়া, হরা কইন নিক না ডাক না, হরা বুয়াইয়া আর মুখ বালা করি আপনার লাদি মারিয়া ও উনুনের মধ্যে বসাইব। আর বসাইয়া তোরে জেলা আপনার সেং ফুড়ইন ওলা ফুড়ি ফুড়ি মারতাম। ও আল্লাহু আকবার। কইলা কুমার বেটা একটা ডেকসি দিয়ে বানাইয়া কিতা করতায়? বলে খাজ আছে। এখন হক কথা কইলে তো বেড়া নাই। তারা ওগু আনছই আনিয়া ওগুরে আপনার আতফা বান্ধিয়া বালা করি হারাইছেন ডেগর ভিতরে। হারাইয়া খরা দিয়ে আপনার মুখ মারিয়া আর উনুনের মধ্যে নিয়ে আপনার বসাইছেন। বসাইয়া ও তলে দিয়ে যে সময় আগুন দিছেন, এখন বাইঙ্গর তলে যদি সে আগুন পড়ে ওকে মুড়া মারে না, মাতো না। এখন যে সময় এগুর পাহাড় তোলা দিয়া লাগছে রে ভাই, হ্যাঁ এগুর আপনার ফলিঞ্জা পর্যন্ত সরায়ত করে লিছেন। হ্যাঁ পাহাড় তোলার যেমনি আপনি ধরছে ওলা বুয়াইছেন, এগুলি আপনার হুতাইছেন না, বুয়াইছেন ফইলা ভাতটাই শুরু হয়ে গেছে না। হইল রে দুনিয়ার জমিনও তো বহুতটা করলাম, তে সারা দেব দেবী
আপনার যত আসেন সারারে ডাকি, এখন তো এটা আমার বেফেসে ফেলাই দিছেন, এখন তো মারিলে এটা ফুড়িয়া কেউ তো ডাকর সাড়া দিছে না, কেউ ডাকর সাড়া দিছে না। বহুত খান্দা খাটি করছে ডেক্সির ভিতরে আমাইয়া, পরিশেষে আখটা দিলর মধ্যে আই গেছে গিয়া হযরত ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগরের মধ্যে আপনার পড়লা, মাছে খাইলো, ওই মাছরে আর মাছে খাইলো, 40 দিন অতিবাহিত হওয়ার বাদে 3 অন্ধকারের মধ্যে পড়িয়া যখন কইলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। লগে লগে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মাছরে হুকুম দেন, ও সাগরের মাছ সৃষ্ট মখলুক, আমার ইউনুসরে নিয়ে আপনার উগলিয়া বালুকনার মধ্যে ফালাও। সুবহানাল্লাহ কইলেন না? ইকে তো আপনার উগলিছে এক মাছ, তাই তো এক মাছের আপনার ভিতরে না, 2 মাছের ভিতরে, বুঝা গেছে নি? 2 মাছের ভিতরে এর বাদে আপনার দুনিয়ার অন্ধকার, 3 অন্ধকারের ভিতরে ইউনুস নবী। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ দোয়া কবুল করে লইলা, ওয়া নাজ্জাইনাহু, আল্লাহ নাজাত দিলাইলা, মিনাল গাম্মি, অন্ধকার তাকিয়া জুলমত তাকিয়া আল্লাহ নাজাত দিলা। আই যদি কোন মানুষ বিপদ আপদের মধ্যে পতিত হয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন একাধারে যদি সে আপনার পড়ে 300 বার 313 বার খালিস মুখলিস নিয়তে যদি সে পড়ে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নিজের মনোবাসনা আপনার পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা মেসা বকল বাজান বেমার হইলে জমাইনি, হ্যাঁ মাতো না, ফসরা পায়খানা সানিতে সানিতে আর আঙ্গা যান না বলে আলিম হলে কইছেন খতমে ইনুস পড়াইলে অবাজু নাইলে অবাজু নাই, হ্যাঁ তে 2 খান ধামনার হাল থাকি 1 হাল তো ওইব, তে আপনার কিছু পয়সা আছে, বুড়া বেটা কইল হুশ হইল কইল বা ইউবিআইতে আমার পয়সা আছে, ওগুন তুলিয়া আনো আর আনিয়া তোরা পড়াশোনা করাও। অর্ধাঙ্গিনিয়া কইলা জলদি যাও, আর তোমরা বাবরিক নেন, আমরা সহ্য না, কত গোমত চানিলাম আর কত দুয়াইলাম, হায় রে হায় আর দাঁড়তাম পারিয়ার না, তোরা দেখাও আলিমুলামা জমাও, জমাইয়া আপনার পড়াশোনা করাইয়া দেখি, এটা হয় না হয় না, হায় রে হায় যে বিবির লাগি যে আওলা দোল লাগিয়া এত পেরেশান কত নামাজ ছাড়িলাম, কত রোজা ছাড়িলাম, কত মিসামত মাতিলাম, কত দান্দা বান্দা করলাম, কত ফেরব্বাজে করলাম। ও বিবি আপনার শেষ সময় খতমে ইনুস পড়াইয়া খবরা দিবার লাগে আপনার উড়াতাড়া, আসলে বুঝছই না, মনে করছেন খতমে ইনুস পড়াইলেও আপনার সিফাই ডাটটা নান মাতো না, হালাকেইলা নাই, যদি হায়াত থাকে তে সেও আপনার জান নিতে পারবে না। মাত বোঝা গেছে নি? হায়াত থাকলে আপনার বাসি, তার হায়াত থাকে না যদি সয় তো খতমে ইনুসের আয়াতে করিমায় তোমার মৌত হইতো নাই, আয়াতে করিমায় মৌত হইতো নাই, হায়াত থাকলে তোমার বাসন নাইলে মরণ। বুঝা গেছে নি মাত? যাও তো আমার ভাই হল দোস্তকালার বুজুর্গ হল জেলা ইনুস নবী মাছর পেটর ভিতরে আপনার বসিয়া আয়াত করিমা তিলাওয়াত করছেন। এই যে বেটা আপনার হামাইল চুলার মধ্যে আপনার ডেক্সির ভিতরে, ওই ডেক্সির ভিতরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কলবের মধ্যে ডালিয়া দিলা, ওবা আমার গোলাম আমার বান্দা তোরে আমি মানাইছি, তুই তো কোনোদিন আমারে আল্লাহ হইয়া ডাক দিছত না, শেষ সময় আমারে একবার তা আল্লাহ হইয়া ডাক দিলা, আমি দেখবে তোরে এই সমস্যার থেকে আপনারা বাঁচাইলেই এই বেটায় এই ডেক্সির ভিতর থেকে কইল আল্লাহ ও মালিক, কত ডাকিলাম, কত কিচ্ছু করলাম, কেউ তো আমারে আপনার রক্ষা করলো না, বাঁচাইল না, এই জুলমত থেকে কষ্ট থেকে আমাকে কেউ রক্ষা করে নাই। ও মালিক, তুমি আরশের মালিক, তুমি বিশ্ব কায়নাতের মালিক, সমস্ত সৃষ্ট জগতের মালিক, 18,000 মখলুকাতের মালিক। আল্লাহ মুসলিম জাতিকেও তুমি মানাইছো, আমারেও তুমি মানাইছো,
আমি তো কোনোদিন তোমাকে রব বলিয়া স্বীকৃতি দেই নাই, আল্লাহ বলিয়া ডাক দেই নাই, আই শেষ সময় তোমারে আল্লাহ কইয়া ডাক দিলাইছি। মালিক, এই গুর বিপদ থেকে আমাকে রক্ষা করো, আমাকে ক্ষমা করো। ও মুসলমান, সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে তর্জন গর্জন শুরু হয়ে গেল। বিরাট আকারের ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেল, তুফান আরম্ভ হয়ে গেল, মেঘ বৃষ্টি আরম্ভ হয়ে গেল, অগাধ বৃষ্টি জমিনের মধ্যে পড়ে শিলা বৃষ্টি হইতেছে, ঝড় তুফান আইছে। তুফানে এই ডেক সিস্টেম না শূন্য করিয়া অন্য রাজার দেশের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দিল। সুবহানাল্লাহ কইবেন না? আরো দেশ গিয়ে আপনার ডেকসি উড়িয়া পড়তে, বাতাসে শূন্য নিয়ে তৈরি দিছে। এখন উন্দালর আগুন, চুলার আগুন, আমরা হাইলাকান্দির বাসায় উন্দাল কইনান মাতো না, আর আপনার বাসায় কিটা সেম। এখন চুলার আগুন রইছে নি, শেষ নাই, শেষ। এখন হিন রাইত ফুয়াইতে যেমনে মানুষে দেখছেন অত বড় খিতা আপনার টিলার বিটর বলে, বুঝলেন নানি, মানুষ আপনার জমিছেন দৌড়িয়া গিয়া খিতারে আসা নাকি মনে আপনার প্লেনে গিয়ে আপনার কোনো খাদ্য বস্তু আনিয়া ফেলাইছে নি খিতা নি, আপনার চাইরো বেতা কি সমবেত হওয়া শুরু হয়েছেন। ও সারা জমিলা জমিয়া কইলা অগু আপনার খিতা জিনিসটা কিতা। এখন এক সম্প্রদায়ের মধ্যে পণ্ডিত নাই, বুঝা গেছেন? এই সম্প্রদায় হইলা বলে আমরা তো পণ্ডিত আপনার মানানি লাগবে, নাইলে জমিনের মধ্যে আমরা নামি দামি হইতাম পারতাম নাই। ও তারা কইলা আমরার মধ্যে তাকি এগু আপনার জেহেন সেইয়া বিলাত ফাটাই দিই, ওগুরি আপনার পণ্ডিত মানাইয়া লইয়াই। এক বছর এগু বিলাত গিয়া গুড়িয়া খাইয়া দিয়া ইয়া কইছে না, কোর্স কমপ্লিট হয়েছে না, বলে আরো চান্দা তুলিয়া দিমু, তুই যদি সে পণ্ডিত হয়ে যাচ্ছে আস্থা আপনার বংশ আমরার জাতি আপনার দুনিয়ার জমিন আপনার সুনামি হয়ে যাইমু গিয়া, আর কোনামি রইতাম না, মানুষে আমরা দাম দিব কইব, ইতার মধ্যে আপনার পণ্ডিত এগু আছে। এগু আপনার লাস্টর ফিরা গেছে গিয়া হাওড়াত গিয়া জিগাইছে কেন কিতা, বলে কেন হাওড়া স্টেশন। এরপরে আপনার আরো তোরা অগ্রসর হয়েছে, ইয়া কইছে ইকান খিতা বিহারের, বলে ইকান হইল আলু গুদাম। ও দুই বস্তু আপনার তফজব করি আইছে, আবার বাদে এক বাড়িত নেড়ার চা নিয়ে আসলো, নেড়া দিয়া গে চাল চাইতা নানি ভাই। হ্যাঁ, এখনো আপনার মানুষে বাসর ভাত্তা দিয়ে আপনার চাল চাইন। এখন নেড়ার চানিত চাল চড়া ছিলেন তো, চাল চড়ায় আপনার বাচ্চাইন দিলেইছেন, এই বাচ্চাইন এগুন তলে পড়ছেন লাল লাল বাচ্চাইন। সারা মানুষ জমলা জমিয়া হইলা এগুন খিতা জিনিস দরা যান না, ফাঁকির বাচ্চা আইন না, আরো কোনটা না ইঁদুরের বাচ্চা আইন, ইঁদুরের বাচ্চা আইন আর চালচড়ার বাচ্চা আইন সেম দেখা যায় না নিশা বল। ভাইয়েরা আমার, সারা জমিয়া কোনো সমাধান হয় না। কইলা যাও আমরা পণ্ডিত রে গিয়া লইয়াও, পণ্ডিত আসার সঙ্গে সঙ্গে আপনার সমাধান হয়ে যাইব, আমরা এটার সমাধান দিতে পারবো না। পণ্ডিত রে না হইল, আনিয়া কইলা দেখো চাইনি খিতা, বলে খান থেকে আইছে, বলে ও চালোর মুখার থেকে পড়ছে, বলে এটা দুই বস্তু থেকে এক বস্তু হইব। আমি হই লাইলে তোমরা মানি লিবাই না, বলে মানি লাইমু, বলে হয়তো আলু গুদাম হইব, নাইলে আপনার রেল স্টেশন হইব। হইলা যাও, আমরা স্বার্থ কইছে আপনার পণ্ডিত মানানি। হ্যাঁ, আমরা স্বার্থ কইছে পণ্ডিত মানানি। এখন এই গিয়া আপনার ডেক্সি গু হাজিছে গিয়া আদার বাদে সারা জমিয়া কইলাইব খিতা, সে কইতরা মনে হয় প্লেনে আনিয়ে আপনার রিলিফ দিছে নাকি, তানে খাদ্যদ্রব্য হইতে পারে, ওগু আপনার দেখি। সে কইতরা না রে, ব্যাপার বুঝতাম পারিয়ান না, বোমা জাতীয় কোনটা নেই। এখন বিভিন্ন আপনার গবেষণা আই গেছে না। এখন কিছু জায়গার মধ্যে খান্দাইল মানুষ আড়াইতে পারে না, আসাইল মানুষ খান্দাইতে পারে না, কিছু মানুষ আছে নিনে নাই। এখন একে হইল হন তোমরা এটা সারা মাত বাদ দেও, খুরালান ওগু বাঙালি এইটাম আগে বাঙ্গিয়া দেখো ভাই মগুয়া ও দিছে হে আপনার ফয়সালা, যেগু ভাই মগুয়া যদি আপনার কোনো খাদ্য বস্তু হইয়া থাকে তাইলে তো আমরা বন্টন করিয়া নিম। হ্যাঁ, আর বাঙ্গিয়া দৌড়িয়া হরিয়া যাই দিছে আপনার বোমা যদি হইতে আপনার এগেও আপনার হইতো নয় হরি দিই মুগিয়া, ওখানে অটোমেটিক আমরা এগুলো নিষ্ক্রিয় করে লইলাম, ধ্বংস করে লইলাম, মাথা না জানান টাইমের আগে এগুলো আপনার শেষ। এখন বাঙ্গিয়া দেখেন পূর্ণিমার চন্দ্র নিয়ে আপনার চেহারাওয়ালা মানুষের ও আপনার ডেক্সির থেকে বার হয়েছে, বার হইয়া ইগে যেমনে দেখছে এটা হাজার হাজার মানুষ ইনো আপনার সমবেত হইছেন। ব্যাপারটা কিটা ও আপনার তারা জিগাইলা অবা ই আপনার টোর ভিতরে ডেগর ভিতরে তুন কিলা আমাইলে রে ইনো তুন কি
বলে ওবা তোমরা হো আগে কোন জাতি মানুষ? বলে তো আমরা খ্রিস্ট ধর্ম অবলম্বী মানুষ আমরা সারা। বলে জান বাচ্চা আমার কলিঞ্জা দৌড়া ঠান্ডা হইতে যদি কিন্তু আপনার মুসলমান হইতা হো যেন বাগর বয়ন আপনার রাইত হয় নান। এখন ও আপনার মুসলমানের রাত থেকে ছুটি আইছে নান ইনো আপনার যেমনে এটা কইছেন খ্রিস্ট ধর্ম অবলম্বী মানুষ যাক আমার কলিজা ঠান্ডা হইছে। বলে তুই নিনো আমাইলে কিলারে? বলে ঘটনা ওটা বাট্টে করে কইয়া ঘটনা ওলা ও সঙ্গে সঙ্গে সারা মানুষে ইনো দর্শক যারা আসলা উপস্থিত যারা আসলা এরা সারা এক বাক্যে পড়িলাই শুনলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খান নাম দেওয়ার কারণে বাঁচিয়েছে। হ্যাঁ মাতো না আল্লাহর নাম দেওয়ার কারণে। আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল ইমানওয়ালা হইয়া কলমাওয়ালা হইয়া 5 ওয়াক্তের নামাজ যে মানুষে আপনার পড়ব না, 5 ওয়াক্তের নামাজ যথা সময় আদায় করব না, আল্লাহর হাবিব বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দিনের কুটি, দিনের স্তম্ভ। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন, যে মানুষে আপনার নামাজ আদায় করলো হে দিনের কুটি গাড়িল। সুবহানাল্লাহ। ওমান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন, যে মানুষে নামাজ আপনার ছাড়িল হে দিনকে ধ্বংস করলো। ও মুসলমান, যারা দুনিয়ার জমিন আপনার নামাজ না পড়িয়া কয় আমি মুসলমান, তার মুসলমানি দাবি করাটা আপনার কি সত্য হবে? এর লাগে আমার ভাই হল তুলিয়া একবার দেখাই 5 ওয়াক্তের নামাজ আমরা পড়িব তো ইনশাআল্লাহ। তুলিয়া একবার দেখাইছেন যে আমরা 5 ওয়াক্তের নামাজ পরিপূর্ণভাবে পড়ব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম। আমার ভাই হল দুস্থ কালার বুজুর্গ হল, যদি মানুষ হাসা লগর নামাজি হয়ে যায় তার অন্তর কোমল হয়ে যাবে, তার অন্তর নরম হয়ে যাইব। যে কোনো মানব জাতি পাইলে, যে কোনো মানুষ পাইলে সে আপনার সহায় করব, মানুষের সঙ্গে আপনার সহায় সহযোগিতার হাত বাড়িয়ে নিব, জালিম হইতো নাই। আমরা নামাজ কম পড়ি, যথা সময় নামাজ আদায় করি না, নামাজরে আপনার গুরুত্ব দেই না, নামাজরে কায়েম করি না, প্রতিষ্ঠিত করি না। মনে কইলে নামাজ পড়ি, মনে কইলে নাই, মনে কইলে সূরা শুদ্ধ করি, মনে কইলে নাই, মনে কইলে রুকু শুদ্ধ করি, মনে কইলে নাই। ও ভাই, এহেন নামাজে আমরা আপনার মকসুদে মঞ্জুল পর্যন্ত আপনার পৌঁছাইতে পারবে না। মাত বোঝা গেছে নি? জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি কথা আসলাম ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। তোমার যে দোকান খান দিয়েছেন আল্লাহ, এ খান দিয়ে আপনার আজানের আওয়াজ শুনতে আসলো, কোরআন তিলাওয়াত শুনতে আসলো, ওয়াজের মহফিল গিয়া ওয়াজ শুনতে আসলো, জীবনটারে আপনার পরিবর্তন করার চেষ্টা করতে আসলো। আপনার এটা কোনো দিকে নাই, এটা কোনো দিকে নাই। দুনিয়ায় ওলা গালিব হইছে আমরা কাছে, ওলা গালিব হইছে, দুনিয়ারে ওলা প্রাধান্য আমরা দিছি যে আল্লাহর দিন পর্যন্ত বলিয়া মত পর্যন্ত বলি গেছি গিয়া জাহান্নামের অধিকারী হইয়া আসছি আপনার বেখবর। কথাখান ঠিক না বেটি? আল্লাহর দাতে কইতরা উলাইকা কাল আনআম, ও সারি সুন্নাহ আল্লাহ কইতরা উলাইকা কাল আনআম, ওই জাতি মানুষ চৌপাই জন্তুর মতো। বালহুম আদাল, এই চৌপাই জন্তুর মধ্যে সবচেয়ে নিম্ন নিকৃষ্টতম আপনার জন্তু হইল আপনার শুকর। কথাখান ঠিক না বেটি? ই আপনার চৌপাই জন্তুর মধ্যে বালাও জন্তু আছেন, ছাগল আছেন, গরু আছেন, মহিষ আছেন, গুড়া আছেন, এটা বালা জিনিস আছেন নানি। এগুর থাকি আপনার খবিস বত্তর আকবস যে গোগর কথা কইছেন বালহুম আদাল, এগুর থাকি আরো বত্তর। উলাইকা হুমুল গাফিলুন, ওরাই গাফিলিনদের অন্তর্ভুক্ত। ও মুসলমান, এহেন অবস্থাতে যদি সে আপনার নবী পাইয়া, নবীজির দিন পাইয়া আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা দুনিয়ার জমিনে আমল গঠন করতাম পারি না, ইমানের প্রতি যদি সে আমার মহব্বত সৃষ্টি হয় না, তাহলে দুনিয়ার জমিন থেকে জাহান্নামের অধিকারী হয়ে কবরের গাড়ার মধ্যে যাইব। বাদশা জন্য ইউসুফ জুমান জন্য আচর্য বানায়,
বাদশাহ ইউসুফ জুন্নওয়াজ বড় জালিম এক বাদশাহ ছিল। তার জমানাতে একজন সুদক্ষ আপনার বালক, জ্ঞানী বালক, জেহিন বালক আপনার মন্তখব করলো, সিলেকশন করলো, করিয়া কইল জাদুবিদ্যা শিক্ষা দিত। জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার লাগি একজন জাদুঘরের কাছে আপনার পাঠাইল। জাদুঘরের কাছে পাঠানোর পরে এই বালক জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিখতে যায়। আওয়াজ যাওয়ার পথে আপনার এক গির্জা দেখলো। এই গির্জার মধ্যে একজন পাদ্রী আপনার কি নাম আপনার করেন, ওকে দিয়া দেখলো কিন্তু কিছু বয়ান করেন, ওসিয়ত নসিয়ত করেন। তার ভালো লাগে গেল, একদিন গিয়া গির্জাত হাজির হয়ে গেল। গির্জাত হাজির হইয়া একদিন আপনার পাদ্রীর কাছ থেকে কিছু ওসিয়ত নসিয়ত পাইল। খুব ভালো লাগলো। 2 নম্বর দিন গেল, আর খুব ভালো লাগলো। 3 নম্বর দিন গেল, আর তোরা ভালো লাগলো। 3 নম্বর দিনের পরে এই পাদ্রীরে কইল, হুজুর আপনার কাছে আই, আমি তো জাদুবিদ্যা শিখনেওয়ালা মানুষ, জাদুঘরের কাছে আমার বাসায় দিছেন জাদুবিদ্যা শিখতাম, আপনার কাছে আই আমি ইলম শিকার লাগিয়া, আপনার দার্শনিক আপনার ওইবার লাগিয়া আমার কিছু শিক্ষা দেন, ইসমে আজম আমি শিখতাম। বলে বাবারে তুমি ইসমে আজম শিখতে পারবা না। বলে কারণটা কিতা? বলে তোমার বয়স হয় নাই। বলে না না, ইসমে আজম আমি শিখতাম। সে তালাশ করা শুরু করলো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে আল্লাহর 99 নাম রে আপনার কইছেন। আল্লাহর কয় নাম, সিফতি নাম কয়টা? 99 নাই। আর গুণবাচক নাম কয়টা? একটা। আল্লাহ জাতি নাম কয়টা? একটা। আর তৌরাত ইনজিল জবুরের মধ্যে 3000 নাম আছে আল্লাহ। হে তৌরাত ইনজিল জবুর থেকে আপনার তালাশ শুরু করলো। এটা আকায় নামদারর দুনিয়ার জমিন আগমনের 70 বছর আগর কথা কইয়া আল্লামা ইবনে কসিরে বেদায়া আর নেহায়ের মধ্যে ঘটনা আনছেন। বুঝা গেছে নিমাত কইতরা গিয়া নবীদের দুনিয়ার জমিন আবির্ভাবর 70 বছর আগর ঘটনা। এখন হে তৌরাত ইনজিল জবুর থেকে আপনার তালাশ করিয়া 3000 নাম তালাশ করিয়া আপনার ইসমে আজম শিখে লিছে। শিখিয়া কইলে একদিন পরীক্ষা করে লিতাম। একদিন তার জাদুবিদ্যা শিকার আসা যাবার রাস্তার মধ্যে পাইছে প্রচন্ড এক বাঘ। হইল দেখতাম চাইন আমি আল্লাহর নাম লইয়া পাত্তর নিক্ষেপ করিয়া এই বাঘরে মারতাম পারিনি। যেমনি আপনার আল্লাহর নাম লইয়া পাত্তর নিক্ষেপ করছে, বাঘিগু আপনার চিৎপটাং হয়ে গেছে গিয়া, লগে লগে আপনার পাখাররা জমিনের মধ্যে লুটিয়া পড়তে মরি গেছে গিয়া। এই কথাটা আপনার চতুর্দিকে চাউর হয়ে গেছে। এই দিকে এই কথাটা চতুর্দিকে আপনার প্রচার এবং প্রসার লাভ করে লইছে। বুঝা গেছে নি? যে এক বালকে আপনার বাঘ মারিলিস। আব্দুল্লাহ বিন তারিক বাঘ মারি লাইছে। বাদশার রাজ দরবারও আসলো আপনার প্রধান উজির, এগুলো আপনার অন্ধ হয়ে গেছে গিয়া। মানুষ কইছে নবা আব্দুল্লাহ বাঘ মারছে কিলা জানোস নি? বলে না। বলে এগে কিতা শিকি লইছে, আর শিকার কারণে এগু তো আপনার যে কথা ঘুরে দিয়া কয় ও কথা আল্লাহ শুনিলাই, এগু মুস্তাজাবুদ দাওয়া বনি গেছে গিয়া। তুমি আপনার আব্দুল্লাহ ইবনে তারিক রে আপনার ধরো, তাহলে তোমার চোখ বলো। ইয়া আপনার উজির প্রধান উজিরে গিয়া কইছে আব্দুল্লাহ বিন তারিক তুমি আমার চোখটা বালা করিয়া দাও। বলে না আমি বালা করতাম পারতাম না, বালা করনেওয়ালা জাত আল্লাহ। তুমি আগে কলিমা ভরিয়া মুসলমান হও, এর বাদে আমি দোয়া করবো তোমার চোখ বলো। ই বেটায় মুসলমান হয়ে গেছে গিয়া, আর তাই দোয়া করছেন কইছেন গো আল্লাহ ই উজির বেটা করছ 2টা চোখটা তুমি ঘুরাইয়া দিলাও, 2টা নয়ন ঘুরাইয়া দিলাও। লগে লগে সেই ব্যক্তিটা জোয়ানটা মুস্তাজাবুদ দাওয়া আসলো, আল্লাহ দোয়া কবুল করে লইছেন, চোখ ভালো হয়ে গেছে গিয়া। কও সুবহানাল্লাহ। চোখ যখন ভালো হয়ে গেছে তখন উজির গেছে আপনার বাসার দরবার। বাসা কইছেন বা উজির কিতা খবর তোর? বলে না চাকরি ঘুরাই দাও, আমি তো অন্ধত্বর কারণে আমার চাকরি নিছিলাই, এখন চাকরি ঘুরাই দাও, আমার তো চোখ ফাইলিছি। বলে কিলা ভাই? বলে আমার আল্লাহ দিছে। বলে আল্লাহ কিতা কসরে? আমি আল্লাহ আন আল্লাহ, আমি আল্লাহ তুই না আমার আল্লাহ কিতা কসরে? বলে না আমার আল্লাহ ঘুরাইয়া দিছেন চোখ। বলে আল্লাহ গান হিকসত খান তাকিয়া। বলে আব্দুল্লাহ বিন তারিক তাকিয়ে গেছি। বলে আনো ঘুরে ওবা তুই নি গান হিকসত খান তাকিয়া। বলে আমি অমুক ফাদরের কাছ থেকে গেছি। বলে তোরেও মারমু আর ফাদরিও মারমু। ফাদরিরে আনিয়া মাথার মধ্যে আপনার খোরাত দরিয়া কইতে বাসায় জান দিবি না আমারে খোদা মানবি? বলে জান দিতে পারি, মৌত হয়ে যেতে পারে, কিন্তু তোমাকে প্রভু বলে স্বীকৃতি দিব না।
মাথার মধ্যে খোরাক ধরা হইল পাদ্রির, একবারে দ্বিখণ্ডিত করা হয়ে গেল গিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমর তাওহীদর আপনার ডঙ্কা কলবর মধ্যে থেকে ওনার বার হইল না। ও সুবহানাল্লাহ। 2 নম্বরে ধরলো ও আব্দুল্লাহ বিন তারিককে, দরিয়া নিয়া কইল ওগুরে নিয়ে আপনার ফাড়ো তুলো, ফাড়ো তুলিয়া নিয়ে আপনার গড়াই গড়াইয়া ছড়িয়া মারি ফেলাই দেও। যেমনে ফাড়ো লইয়া গেলা ভূকম্পন সৃষ্টি হয়ে গেল, কি ভূমিকম্প হয়নি জমিন, হাবু বলিয়া ফাড় থাকি আপনার ফুড়িয়া মরি গেছেন গিয়া, তাই না আপনার অক্ষত অবস্থায় রয়ে গেছেন। সুবহানাল্লাহ। গুড়িয়া আবার বাদে বাসার জন্য আছে কইল বা তুই কিলা বাঁচিলে রে, বলে আমারে বাঁচাইছুন আমার আল্লাহ। বলে আবু হকান কসমি, বলে এক কাম করো ওগুরে আপনার চুলিতে চড়াও, ওগুরে চুলিতে চড়াও। ও তানে আপনার চুল্লিত চড়ানি হইল, বলে ওগুরে তীর মারিয়া আপনার মারো, চুল্লিত চড়াইয়া ফাঁসি কাষ্টে ঝুলাইয়া তীর মারিয়া মারো। ফাঁসি কাষ্টে ঝুলাইয়া তীর নিক্ষেপ করা হইল, একটা তীর আপনার সিনার মধ্যে বিদ্ধ হইল না। সুবহানাল্লাহ। সিনার মধ্যে কি একটা তীর হামাইছে না। এর বাদে এই বালকে কইলা, ও বাদশা জুন্নওয়াজ, তুমি ইলা তীর মারলে হইতো না, তোমার জল্লাদ রেখো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নাম লইয়া যদি সে আমার উপরে তীর ছাড়ে তাহলে আমি মরমুনাইলে মরতাম না। সুবহানাল্লাহ। ইগে যে সময় আল্লাহর নাম লইয়া তীর ছাড়িছে ও আপনার তার মত হইছে, বুঝা যাননি মাত। ও ভাই, আল্লাহর তাওহীদবাদী যদি সে আমরা ওই যাই, এক আল্লাহর গোলাম যদি সে আমরা দুনিয়ার জমিনে বনি যাই, রিজেকের অভাব হবে না, সম্পদের অভাব হবে না, সম্মানের অভাব হবে না, কোনো কিছুর অভাব হইতো না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক দেশের মধ্যে বসবাস করতাম পারবো, শান্তি স্থাপন হয়ে যাবে, প্রীতি এবং ভালোবাসা স্থাপন হয়ে যাবে। হিন্দু ভাই মরলে আমি তার শেষ কীর্তর মধ্যে যাইমু, হিন্দু ভাইয়ের বিয়া লাগলে আমি তার বিয়াত যাইমু, হিন্দু বোন বিয়া লাগলে আমি তার বিয়াত যাইমু, অর্থাৎ হিংসা দূরীভূত হয়ে যাবে। যারা সত্যিকারের মুসলমান হয়, ইমানদার হয়, নামাজি হয়, পরহেজগার হয়, ওদের ভিতরে হিংসা থাকে না। সুবহানাল্লাহ। হিংসা রইতো নাই। ও আমরা আপুসের মধ্যে সারা বাই হয়ে যাইমু, বুঝা গেছে নি মাত। আমার ভাই হল, দোস্ত কলার বুজুর্গ হল, এর লাগি আপনার নামাজ রে 5 ওয়াক্ত পড়িতাম, ইমান আমাল বিশুদ্ধ বানাইতাম, আল্লাহর হুকুমর জিন্দেগি বানাইতাম, ওয়াজর মাহফিল থেকে কিছু না কিছু লইয়া যাইতাম। আমার জীবনটারে যদি সে ওয়াজর মাহফিল গিয়া পরিবর্তন করতাম পারি না, তাহলে ও হেতুকু জিন্দেগি আমি কাটাইলাম, এছাড়া আর কোনো কিছুই নয়। আমি মাত আটাই লইতাম সাইয়ার। আমরা তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দিয়েছেন, আমরা মনে করে খাইতাম, বাঁচতাম, উঠতাম, ফিরতাম, আপনার গাড়ি বাড়ি বালাখানা বিল্ডিং আপনার ওটা করতাম। আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, আমি 2 নম্বর আয়াত পড়েছিলাম, আল-ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন আমরা যে মালর মহাব্বতর মধ্যে পড়িয়া ইমান আরা হইয়া দুনিয়ার জমি ছাড়িয়া যাই আর কি, আওলাদর মহাব্বত পড়িয়া ইমান আরা হয়ে যাই আর ও দুনিয়ার সারা ফেরব্বাজি আমরা রেখিয়া করে আওলাদ, বিবি আর মাল, ও 3 বস্তুয়ে, বুঝা গেছে নি মার। আল্লাহ কইতরা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইতা কাল কিয়ামতের দিন কাম দিত না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেউ কারণ হয় কাল কিয়ামতের দিন, আল-ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ করবা যাইতো না, সারা ইয়া নফসি। এখন জারদারি দান, জারদারি বাঁচাও, জারদারি দান, জারদারি বাঁচাও, কেউ করবা যাইতো না। এর লাগে কইতরা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইটা তো আপনার শান্তি দিত নাই যদি সে কলবগু আল্লাহওয়ালা হয়ে যায়, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার কলবগু যদি কলবে সালিম হয়ে যায়, ওখানে তুমি জান্নাতের অধিবাসী হইবাই, আল্লাহর মারিফত পাইবাই, যেটা চাইবাই দুনিয়ার জমিনে ওটা পাইবাই, যে দোয়া করবাই আল্লাহ খালি ফিরিয়ে দিত নাই। এখন দাসু মুসু আর ফান্দা ফান্দি আর টগাটগি ইটা করিয়া দুনিয়ার জমিনের সুনাম দৈন্য অর্জন করতাম পারতাম নাই। আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ দুনিয়ার জমিনও কিলা চালাইতো, কিলা খাওয়াইতো, কিলা আপনার ঘুরাইতো, এটা সারা খালিকর আপনার কুদরতির মধ্যে আছেনি না নাই? মাতো না, সারা আছে। ভাই হল, দোস্ত হলার বুজুর্গ হল, আমি মা তার আগে দিন নিতাম না চাইয়ার, চাপটার তুলিতাম চাইছিলাম 1 লাইনে, আর গেছে গিয়ে আর 1 লাইনে, এটা হয়
মাত ক্রস হয়ে যায় গিয়া, মজু ডুলি গেছে গিয়া, আপনারা আমার লাগি দোয়া করবা, আমি আপনারা লাগি দোয়া করবো। মনঃপূতভাবে আপনারারে শান্তি দিয়া আলোচনা করতাম পারছি না, ইফতেদাত মানুষ কম পাইছি, এর লাগে আমারও মন লাগছে না। ও ইলা যদি সে মানুষ হইলা থেকে পাইলেইতাম তো ইনশাল্লাহ সুন্দর জামে মানে একটা আলোচনা করতাম পারলাম, মানে জানাই মাতিছি আল্লাহ আমরারে আপনারারে সারারে আমলের তৌফিক দক্ষ হক। আমিন আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মালিক আল্লাহ মাগরিবের নামাজের পড়তে গেলইয়া এখন অবধি পর্যন্ত তোমার বান্দার আল্লাহ একাগ্রতার সহিত আল্লাহ এই মজলিসের মধ্যে বন আল্লাহ তোমার জাতর কসম ওদের হাতের মধ্যে কোনো মানুষ আল্লাহ কোনো বস্তু তুলিয়া দিত নাই। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ মাগফিরাত কামনা করিয়া আয় আল্লাহ জিন্দেগিরে পরিবর্তন করবার লাগি আল্লাহ হেদায়েত ইয়াপ্ত হইবার লাগিয়া আয় আল্লাহ তোমার মারিফত পাইবার লাগি আল্লাহ কবরের গাড়ার মধ্যে আরাম পাইবার লাগিয়া আল্লাহ আমল গঠন করবার লাগিয়া তোমার বান্দারা আয় আল্লাহ মজলিসের মধ্যে বইয়া আছে গো মাবুদ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ ওই সমস্ত বান্দা হলরে আল্লাহ তুমি মনে মাফ করে দাও। আয় আল্লাহ তার জিন্দা মুর্দা আল্লাহ সবরে মাফ করে দাও। আয় আল্লাহ আল্লাহ তার মা হারাইয়া কেউ বাবা হারাইয়া কেউ দুজন হারাইয়া কবর বসিয়েছে। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম কবরবাসী বানাই আল্লাহ দুনিয়ার জমিন আল্লাহ তোমার গরুর আল্লাহর সামনে বইছে নেই আল্লাহ আল্লাহ তার কবরবাসী মাইয়ার বাজিরে আল্লাহ জান্নাতবাসী বানাইয়া দেও। আয় আল্লাহ বেশি বিছানা দিয়া রাবর গুম খাদ্দা লাগাইয়া দেও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ ইদা বাইন ধরে আল্লাহ হেদায়েত দে দুনিয়ার জমিন আল্লাহ নওয়াজিলাও আল্লাহ তারে পাক্কা দিনদার মানাও ইমানদার মানাও আমল সালেহ দেও রে আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন খুসুসান আয় আল্লাহ আমরা গুনাহগার খাতাকার রিয়াকার সিয়াকার জীবনে যত নাফরমানি নিমুখ হারামে করছি আল্লাহ আল্লাহ তোমার শাহী দরবার তওবার হাতরে ফেলাইলাম। আয় আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহরে আল্লাহ তুমি মনিবে নাকি দি বদলিয়া দাও। আয় আল্লাহ মাই বাপরে আল্লাহ গুনাহরে maaf করে দাও। নবীজির উম্মত বেটাইন বেটিন লোকা বেলোকা সবরে maaf করে দাও। আয় আল্লাহ আমরার বেমারি হলর বেমার দে শিফা আতা ফরমাও। ও ভাবি হলর জিন্দেগির অভাবরে দূর করো। আয় আল্লাহ জান যে গাড়ির মধ্যে আটকাইলা ছুটাইয়া দাও। হর হর মুশকিলাত রে আসান করো আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন যে দুই ওখানে তোমার দরবারও বাড়াইছি আয় আল্লাহ মখলুকর দরবারও ভিখারির বেশে বাড়াইল ভাইও না আল্লাহ যে জবান দিয়া তোমার দরবারে খুঁজিয়ার এই জমিন ইজ্জত লইয়া চলাফেরা করতে যত ভালোর দরকার আয় আল্লাহ তোমার কুদরত থেকে ইগনাইনতা মহিয়া করে দাও গো মাবুদ। ও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এই অঞ্চলের মধ্যে খয়রে বরকত আফিয়ত নাজিল ফরমাও। আয় আল্লাহ এই মসজিদরে কবুল ফরমাও এলাকারে কবুল ফরমাও। আয় আল্লাহ মসজিদের আল্লাহ ইমাম হযরতরে কবুল ফরমাও। আয় আল্লাহ মহল্লাবাসীর দি আল্লাহ ইমাম সাহেবের খিদমত করবার তৌফিক দাও। আল্লাহ ইমাম সাহেবের দি আল্লাহ মহল্লার হক আদায় করবার তৌফিক দান করো। ও আল্লাহ এই জমিনের মধ্যে যত জাত ধর্ম অবলম্বী মানুষ আছেন আল্লাহ হিন্দু বৌদ্ধ জৈন আল্লাহ যত মানুষ আছেন শান্তি এবং প্রীতি মায়া ভালোবাসার মাধ্যমে আল্লাহ এই জমিনটারে বসবাসের উপযোগী বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ এই জমিনের মধ্যে কোনোদিন সাম্প্রদায়িকতা আনিও না। আয় আল্লাহ আল্লাহ ইয়া রাহমার রাহিমিন সব বাইনতি আমরা দার ধর্ম পালন করতাম পারি যাতে শান্তির মাধ্যমে আল্লাহ আল্লাহ জমিন খান্তারে আল্লাহ শান্তির উপযোগী জমিন বানাইয়া দিও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন সব ধর্ম অবলম্বী বাইনতরে বইনাইনতরে আল্লাহ তুমি মনিবে শান্তি দান করো। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ চলাফেরার ক্ষেত্রে আল্লাহ সবারে আল্লাহ সৌভাগ্য দান করো। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার মাশায়েখিনে কেরামর দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ উস্তাদ আমির শরীয়ত মরহুমের দরজারে বুলন্দ ফরমাও।
আল্লাহ বাসখান্দির সাবর দরজারে বুলন ফরমাও আল্লাহ বদরপুরি শাহ রহমতুল্লাহ দরজারে বুলন ফরমাও টানটুর সাবর দরজারে বুলন ফরমাও বুড়িবালির সাব গোবিন্দপুরি সাব হাতিম আলী সাবর দরজারে বুলন ফরমাও আল্লাহ উজানডির সাবর দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ শহীদ আহমদ রংপুরি নিমাইজনপুরি সাহেবাইনর দরজারে বুলন ফরমাও আল্লাহ এই সমস্ত বুজুর্গ হলো রুসিল আমরার দ্বারা কবুল ফরমাও ওবিল ইজাবতে জাদিদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া নুফাউযু উমুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।